ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা ব্যবহার করেছি স্বামী বিবেকানন্দের বাণী রচনার ষষ্ঠ খণ্ড। আজকে পত্রাবলী সংখ্যা ৭৮ নম্বর। এই চিঠিটি খুব ইম্পর্ট্যান্ট। স্বামীজির যত বাণী নিয়ে আলোচনা হয়, স্বামীজি কীরকমভাবে দেশ গঠনের কথা বলেছেন, স্বামীজি কী করে মানুষের চরিত্র মানুষের ভিতরে একটা বিরাট বড় পরিবর্তন এনে দিতে পারে, এই নিয়ে কথা বলেছেন তখনই এই চিঠিটা এবং এই চিঠির ভেতরে নিহিত যে সমস্ত বাণীগুলি সেগুলির উল্লেখ করা হয়েছে। আমরা অনেকেই দেখি স্বামীজির এই কথাগুলো নিয়ে আলোচনা হয়। স্বামীজি এই চিঠিটা কোথা থেকে লিখেছিলেন, কাকে লিখেছিলেন সে সম্পর্কে আমরা জানতে পারি না। এই চিঠিটির সংখ্যা ৭৮। এটি শ্রীযুক্ত হরিদাস বিহারী দাস দেশাইকে লেখা, চিকাগো, ২৯ জানুয়ারি ১৮৯৪ খ্রিস্টাব্দে। এটা মূল ইংরেজি চিঠির বাংলা অনুবাদ। হরিদাস বিহারী দাস দেশাইয়ের নাতিকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। তিনি রামকৃষ্ণ সংঘের অত্যন্ত বরিষ্ঠ সন্ন্যাসী ছিলেন, বর্তমানে প্রয়াত। আমরা তাকে দেখেছি যে তাদের পরিবার যে স্বামীজির কৃপা পেয়েছে সেটা আমরা দেখেছি। কি অদ্ভুত ভালোবাসা স্বামীজির প্রতি, তার কি অদ্ভুত স্নেহ এবং স্বামীজির কাজে তার যে ডাকাবুকো ভাব সেটা আমরা বরাবর গিয়ে দেখেছি। স্বামীজি লিখছেন, প্রিয় দেওয়ানজি সাহেব, কয়েকদিন হয় আপনার শেষ চিঠিখানা পাইয়াছি। আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইদের দেখতে গিয়েছিলেন জানিয়ে সুখী হইয়াছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করিয়াছেন। আপনার জানা উচিত যে আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেউ থাকেন তবে তিনি আমার মা। তথাপি এ বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করিয়া আসিতেছি এবং করি যে যদি আমি সংসার ত্যাগ না করতাম তবে আমার মহান গুরু পরমহংস শ্রীরামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তাহা প্রকাশিত হইতে পারিত না। দেখুন, একদম খুব ক্লিয়ারলি বলছেন স্বামীজি তার আশার কথা, কেন তিনি এসেছেন, কেন তার কি ভূমিকা এই জগৎ সংসারে। বলছেন শ্রীরামকৃষ্ণদেবের বাণী প্রচার। প্রভু মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকার একেবারে শেষ স্তবকে লিখছেন যে স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণের বাণী, যেটিকে তিনি মন্ত্র বলছেন। কেন মন্ত্র বলছেন না, মননাত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করতে করতে আমরা এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে ত্রাণ পাই, সেইটিকে মন্ত্র বলছেন শ্রীরামকৃষ্ণদেবের এরকম বহু বাণী, বহু মন্ত্র হারিয়ে যেত যদি স্বামী বিবেকানন্দ না থাকেন। তার মধ্যে তিনি উদাহরণ দিয়েছেন এই শিবজ্ঞানী জীবসেবা, এটিকে তিনি মন্ত্র বলেছেন, মানুষের মুক্তির উপায় বলেছেন। শ্রীরামকৃষ্ণ জগতের আগামী দিনের মানুষকে এটি উপহার দিয়ে গেছেন এবং সেই উপহারটি আমাদের সকলের কাছে ছড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সে একই কথা বলছেন যে এ দৃঢ়ভাবে আমি সংসার ত্যাগ না করতাম তবে আমার মহান গুরু শ্রীরামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হইতে পারিত না। স্বামী বিবেকানন্দ একবারে পরিষ্কার করে কথাটি বলছেন, তার আসার উদ্দেশ্য। তারপরে বলছেন, আর তাহা ছাড়া যে সকল যুবক বর্তমান যুগের বিলাসিতা ও বস্তুতান্ত্রিকতার তরঙ্গাবিগাতে প্রতিহত করবার জন্য সুদৃঢ় পাষাণ ভিত্তির মতো দাঁড়াইয়াছেন, তাহাদের কি অবস্থা হইত। ইহারা ভারতের বিশেষ করিয়া বাংলার অশেষ কল্যাণ সাধন করিয়াছে, আর এই তো সবে আরম্ভ। প্রভুর কৃপায় ইহারা এমন কাজ করিয়া যাইবে যাহার জন্য সমস্ত জগৎ যুগের পর যুগ ইহাদিগকে আশীর্বাদ করবে। এমন মানুষজনদের কথা বলছেন। কালকে একজন ডাক্তারবাবু আমাকে ফোন করেছিলেন। তিনি কথা প্রসঙ্গে বলছেন, বেশি খুব বয়স নয়, ৩০-৩১ বছর বয়স, এবং এই বয়সে যথেষ্ট একেবারে খুব শ্রদ্ধা সম্মান সকলের কাছে পাচ্ছেন। তার নিজের মনের ভেতরে ভীষণ দুঃখ। তার বাবা মা দুজনেই ডাক্তার। তিনি বলছেন, সমাজ যেভাবে চলছে মাঝে মাঝে নিজের জীবনের কাছে খুব হতাশা আসে। তখন মনে হয় যে এই সমাজের মধ্যে থেকে আমরা কেমন করে সমাজের সেবা করতে পারবো। আমাদের কি আদৌ সমাজকে সেবা করা সম্ভব হবে, না প্রতি মুহূর্তে সমাজের সামনে নিজেদের নতজানু হতে হবে। আমরা বললাম যে এটি বুঝতে হবে, সমাজে ভালো কালো চিরকাল ছিল এবং আছে, কিন্তু আমাদের আদর্শটা আমাদের নিজেদের কাছে। জগৎ খারাপ হবে বলে আমাকেও খারাপ হতে হবে এরকম কোনো কথা নেই।
আমাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে তার থেকে বেরিয়ে আসার জন্য। স্বামীজি বলছেন এই সমস্ত যুবকদের জন্য তার আশা, এই সমস্ত যুবকদের জন্য তার আশা। তিনি লিখছেন যে তাঁর এই আশাটা এই সমস্ত যুবকদের জন্য, যারা সমস্ত অডস, সমস্ত বাজে জিনিসকে উপেক্ষা করেও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছেন, জগৎকে নতুন আশার পথ দেখাবেন বলে। স্বামীজি তাদের আদর্শ। আপনারা যদি কারোর কন্যাকুমারিকায় যাওয়ার সুযোগ হয়ে থাকে, অনেকেরই আপনারা গিয়েছেন, তাহলে দেখবেন আমরা এখন যে লঞ্চে করে যাই, এখন কত ভালো ব্যবস্থা হয়েছে। যেখান থেকে লঞ্চ ওঠে সেখানে খুব ভালো ব্যবস্থা, এবং ওপারে গিয়ে যখন নামি তার ব্যবস্থাও খুব ভালো। একবার ঝড়ের মধ্যে কন্যাকুমারীকে যখন গিয়েছিলাম 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন মধ্যম ঝড়ে তখন মধ্যম গতি, আমাদের যেটি লঞ্চটি শেষ লঞ্চ এলো এবং আমাদের তুলে নিয়ে আসা হলো। আমরা কিছুতেই সেই কন্যাকুমারিকার যে জেটি সেখান থেকে কিছুতেই লঞ্চে উঠতে পারছি না, কারণ লঞ্চটাকে কোনোভাবে স্থির করা যাচ্ছে না এই জেটির সাথে। এত তরঙ্গ, এত ভয়ঙ্কর তরঙ্গ। তারপরে যখন আসা হলো, জোর করে আমাদের সেই ইয়েটা পরিয়ে দেওয়া হলো, ওই এমার্জেন্সি স্যুট, সেটা পরিয়ে দেওয়া হলো। জল উঠছে, সমুদ্রের জল একবারে সেই লঞ্চের মধ্যে উঠে পাশ থেকে উপর উঠে যাচ্ছে, কাপড় জামা সমস্ত লঞ্চে বসে বসে ভিজে যাচ্ছে। আর আমি সমস্ত রাস্তা ভাবতে ভাবতে আসছি যে সেই রাত্রিরে স্বামী বিবেকানন্দ কিভাবে গিয়েছিলেন, সেইখানে কেমন করে উঠেছিলেন। এই পথটা ওরা দেখাচ্ছিল যেখান দিয়ে স্বামীজি উঠেছিলেন, একেবারে নড়বড়ে হামাগুড়ি দিয়ে ওঠার মতো, খামচে খামচে বানর যেরকমভাবে ওঠে সেইভাবে সেই পথ দিয়ে স্বামী বিবেকানন্দ উঠেছিলেন। এবং সেইখানে তিনি ভারতবর্ষের মুক্তির জন্য তপস্যা করেছেন। তার আসার উদ্দেশ্য সেই সব মানুষদের অনুপ্রেরণা দেখানো যে এত কিছু প্রতিকূলতার বিরুদ্ধেও মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সেই সমস্ত ছেলেদের জন্য, সেই সমস্ত মেয়েদের জন্য আগামী দিনের মানুষ যারা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। স্বামীজি একেবারে পরিষ্কার করে খুব ক্লিয়ারলি তার আসার উদ্দেশ্য বলছেন। নম্বর 1, তার আসার উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার। নম্বর 2, সেই সমস্ত মানুষ যারা সমস্ত বিপদ অতিক্রম করে ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্যে কাজ করছেন, তাদের অন্যতম সহায় হওয়ার জন্য। তিনি বলছেন, সুতরাং ভাবি ও বিশ্বের ধর্ম সম্বন্ধীয় আমার পরিকল্পনা এবং যে উপেক্ষিত লক্ষ লক্ষ নরনারী দিন দিন দুঃখের তমময় গর্ভে ধীরে ধীরে ডুবিতেছে, যাহাদিগকে সাহায্য করিবার কিংবা যাহাদের বিষয়ে চিন্তা করিবারও কেউ নাই, তাহাদের জন্য আমার সহানুভূতি ও ভালোবাসা। আর অন্যদিকে আমার মতো নিকট আত্মীয় স্বজন আছেন, তাহাদের দুঃখ দুর্গতির হেতু হওয়া, এই দুইটির মধ্যে প্রথমটিকেই আমি ব্রতরূপে গ্রহণ করিয়াছি, বাকি যাহা কিছু তা প্রভুই সম্পন্ন করিবেন। তিনি যে আমার সঙ্গে সঙ্গে আছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। তাহলে দেখুন, এখানে আরো দুটো জিনিস দেখাচ্ছেন। এই সমস্ত ছেলেপুলেরা যারা নিজেরা তৈরি করছে নিজেদের, আগামী দিনে স্বামীজি আশা প্রকাশ করছেন তারা অপূর্ব কাজ করবেন এবং জগতের মুক্তির, মানুষের মুক্তির জন্য কাজ করবেন। তাদের কাজ দেখে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হব। তাদের প্রেরণা রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন, তাদের প্রেরণা স্বরূপ তিনি এসে উপস্থিত হচ্ছেন আমাদের জন্য। বলছেন, এই কাজ করতে গিয়ে আমার দুটো সত্তায় ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমার যে ব্রত সেটা কিভাবে উদযাপন করবো, আর দ্বিতীয়টা হচ্ছে আমার বাড়ির লোকজন, আমার মা, আমার বিধবা মা, আমার ভাই বোন, তাদের মধ্যে। এর মধ্যে প্রথমটাকেই আমি বেছে নিচ্ছি, কারণ প্রথমটা যদি ঠিক ঠিক থাকে তাহলে বাকিগুলো ভগবান তার কেয়ারই নেবেন। সেটি এত বেশি প্রয়োজন, সেটা এত বেশি দরকারি, সেইটি হবে। একবার আপনাদের মনে আছে কি না জানি না, কলকাতায় একজন এমার্জেন্সি পেশেন্ট মারা গেছিলেন, যে তার মুখ থেকে ওই অক্সিজেন নলটা সরিয়ে দিয়ে আরেকজনের নাকে অক্সিজেন নল দেওয়া হয়েছিল। সেই নিয়ে প্রচুর ভাঙচুর হয়েছিল কলকাতার, খুব সম্ভবত আরজি কর হাসপাতালে। আরজি করের সেই সময়কার ডাক্তারদের কাছে যারা এমার্জেন্সি সার্ভিসে থাকে তারা বলছেন যে আমাদের কি অসহায় অবস্থা মহারাজ, আমরা কাউকে বলতে পারবো না। বলছেন, একটি অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন দেওয়ার পাত্রও একটি আছে। আমাদের তখন ঠিক করতে হয় কে বেশিক্ষণ বাঁচবে, কার বেশি জীবনী শক্তি বেশি, কার প্রয়োজন বেশি। কাউকে দেখে যদি আমাদের মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, যে মানুষটি বাঁচতে পারে, যে মানুষটি একটু অক্সিজেন সাপোর্ট নিয়ে বাঁচতে পারে, তাকে আমাদের নির্দয়ভাবে সেই অক্সিজেনটি দিতে হবে, কারণ
সংখ্যা হচ্ছে 1। আমাদের তার মধ্যে থেকে বেছে নিতে হবে। যে পেশেন্টটির কথা বলছেন সে মুমূর্ষু এসেছিল, তাকে যদি অক্সিজেন যাবতীয় চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় তাহলে সে কোনোভাবেও বাঁচত না। এই কারণে আমরা বেছে নিয়েছিলাম সেই মানুষটিকে, যাকে খানিকটা সাপোর্ট দিলে তার এই যে অমূল্য জীবন সেটা চলে যাবে। যে জীবন চলে যেতে বসেছে, একেবারে নেমে গেছে। আমি বলেছিলেন এটা হয়তো আপনাদের মনে হতে পারে মানবিকতার দিক দিয়ে ঠিক নয়, সকলকে সুস্থ পরিষেবা দেবো আমাদের কাজ, কিন্তু আমরা তখন অসহায়, আমাদের ভাবতে হয়েছিল। এই যে প্রায়োরিটি চয়েস, এটা খুব ডিফিকাল্ট জিনিস। স্বামীজির মন দেখুন দ্বিধাবিভক্ত, স্বামী বিবেকানন্দের মন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদিকে তার অভুক্ত মা এবং ভাইরা, এবং অন্যদিকে তার ব্রত। তিনি কিন্তু তার ব্রতটিকেই ধরে নিয়েছিলেন। আমি যতক্ষণ খাটিয়াছি ততক্ষণ কেহই আমাকে প্রতিরোধ করিতে সমর্থ হইবে না, কারণ তিনি আমার সহায়। কালকে ডাক্তার যেটি বলছিলেন তার উত্তর হচ্ছে এটি। আমরা নিজেরা যতদিন খাঁটি থাকব ততদিন আমাদের গোলমাল হবে। যতদিন সত্যি সত্যি তিনি খাঁটি ছিলেন ততদিন তিনি সততার প্রতি এই বিজ্ঞাপন দিতে হতো না। এবং যখনই সততার প্রতি বিজ্ঞাপনে এতকালই লেগে গেল তখন সেটা দেওয়ারও প্রয়োজনীয়তা নেই। খাঁটি হওয়াটা খুব জরুরি। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের বারবার বলতেন, সবসময় মনে রাখবে তোমাদের বস হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দিনের শেষে তার সঙ্গে চোখে চোখ মিলিয়ে তাকাতে হবে। রবীন্দ্রনাথ একটি গানের অংশ তিনি উল্লেখ করতেন, তোমারও এ ভাবে মম কর্ম যাবে, সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। প্রতিদিনও আমি হে জীবন স্বামী, এই গানটির অংশ। তিনি বলতেন ওখানে বলা হচ্ছে এই জীবন সাঙ্গ হলে তার সঙ্গে দেখা হবে। আমি বলি রোজ দিনের শেষে সাঙ্গ হলে যেন তোমার সঙ্গে দেখা করার যোগ্যতাটা আমি অর্জন করি। তাই আমাদের ব্যক্তি জীবনে সাধুই থাকি আর সাধু না হয়ে ঘরেই থাকি, খাঁটি থাকাটা খুব জরুরি। খাঁটি যদি না হতে পারি তাহলে ভীষণ মুশকিল। তিনি বলছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসটা রাখতে হবে, সাথে আছে ভগবান, হবে জয়। তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমার শক্তি। ভারতের অসংখ্য নরনারী আমাকে বুঝিতে পারে নাই, আর কিরূপেই বা পারিবে। বেচারীদের চিন্তাধারা, দৈনন্দিন খাওয়া পড়ার ধরা বাঁধার নিয়ম কানুনের গণ্ডি যে অতিক্রম করতে পারে না। কেবল আপনার ন্যায় মহৎ অন্তঃকরণ বিশিষ্ট মুষ্টিমেয় কয়েকজন মাত্র আমার গুণগ্রাহী। ভগবান আপনাকে আশীর্বাদ করুন। আমার সমাধান হোক বা না হোক, আমি এই যুবক দলকে সংঘবদ্ধ করিতেই জন্মগ্রহণ করিয়াছি। আর শুধু ইহারাই নয়, ভারতের নগরে নগরে আরো শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ইহারা দুর্দমনীয় তরঙ্গাকারে ভারত ভূমির উপর দিয়ে প্রবাহিত হইবে, এবং যাহারা সর্বসময় সর্বাপেক্ষা দিনহীন পদদলিত, তাহাদের দ্বারে দ্বারে সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে। ইহাই আমার আকাঙ্ক্ষা আর ব্রত। ইহা সমাধান করিব কিংবা মৃত্যুবরণ করিব। এইবার আরও ডিটেলে স্বামী বিবেকানন্দ বলছেন। প্রথম কথা বলছেন তার কাজ কেউ গ্রহণ করতে পারছে না। শারদানন্দজি 1926 সালে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম মহাসম্মেলনে একটি কথা বলেছিলেন প্রত্যেকটি ধর্ম আন্দোলনকে দুটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। নম্বর 1 হচ্ছে বিরোধিতা, আর নম্বর 2 হচ্ছে উপেক্ষা। এবং শেষের অবস্থাটা, তারপরে যে তৃতীয় অবস্থাটা, সে প্রত্যেক ধর্ম আন্দোলনকে 3টি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম হচ্ছে বিরোধিতা, তারপরে উপেক্ষা, তারপরে হচ্ছে গ্রহণ। যতদিন বিরোধিতা হতে থাকে, যতদিন মানুষ আমার কাজকে বিরোধী করতে থাকে, ততদিন আমি নিখুঁত হওয়ার নিরন্তর চেষ্টা করবো। সেই অবস্থাটি আমার জন্য অত্যন্ত ভালো। 2, যখন উপেক্ষা করছে তখনও আমি নিজেকে নিখুঁত হওয়ার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে গ্রহণ। যখন গৃহীত হয়ে গেছি, নিজের মানটিকে ধরে রাখার খুব বড় জিনিস। স্বামীজিকে সেই সময় মানুষজন বুঝতেন না, সেই সময় এখনো মানুষজন বোঝেন না। কি অদ্ভুত কথা! আমাদের IAS অফিসার, কোল ইন্ডিয়া চেয়ারম্যান, তিনি আমাকে বলেছিলেন আমি রামকৃষ্ণ জানি, বিবেকানন্দ জানি, রামকৃষ্ণ মিশনও জানি, কিন্তু গঙ্গাসাগরে হোয়াট রামকৃষ্ণ মিশন ইজ ডুইং দেয়ার, ওরা কি করছেন? আচ্ছা, আমি ভাবতাম জানেন তো গঙ্গাসাগর মেলা হয়, আর একটু হইচই হয়, একটু হেলথ ক্যাম্প হয়, পুণ্যার্থীরা আসে, স্নান করে চলে যায়। এত যে কাজ হয়, 100 বছর ধরে সেখানে রামকৃষ্ণ মিশন কাজ করছে, এইটার কথাই ভুলে যায়। আজকে আমাকে একজন বোঝানোর চেষ্টা করছিলেন গুরগাঁও থেকে, তিনি ফোন করেছিলেন
এটা কোন জায়গায়, এখানে কি কাজ হয়, এখানে কত গরিব মানুষ আছে, এই সব জায়গায় জানতে চাইছে। আমি তাকে বললাম এগুলো জানার জন্য আপনাকে একটু আসতে হবে, না আসলে আপনি কিছুতেই বুঝতে পারবেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না গরিব মানুষ সত্যি সত্যি অলরেডি দে এক্সিস্ট অর নট, এটা আমাদের গল্প কল্পনা কিনা, আমরা কি এমনি এমনি বলছি কিনা, এটা যেন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। এটা হচ্ছে কথা, বাস্তব পরিস্থিতি অনেক সময় আমরা বুঝতে পারি না। আমার মনে আছে যখন প্রথমবার পুরুলিয়াতে গেলাম, অযোধ্যা পাহাড়ে সেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা করতে গেলাম। উঠে দাঁড়িয়েছে বাচ্চাটি, একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে সে তার ফ্রকটিকে হাঁটুর কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কুঁজো হলে, সে ভাবছে কুঁজো হলে ফ্রকটা বেশ হাঁটুর তলায় নেমে যাবে। সে যতক্ষণ আমার সঙ্গে কথা বললো ততক্ষণ কুঁজো হয়ে কথা বলছে। আমি তাকে যত বলি সোজা হয়ে দাঁড়াও, সে কিছুতেই সোজা হচ্ছে না, কারণ সোজা হলে ফ্রকটা তার হাঁটুর ওপর চলে যাবে। ওই একটি ফ্রক গতবারে সে পেয়েছে লোকশিক্ষা পরিষদ থেকে, আর পরের বার আর পাবে না। পরের দিন সকালে গিয়েছি ওদের কাছে, ওরা তখন খেতে বসেছে। গরম ভাত, ডাল আর এই সবুজ মুগ সেদ্ধ করা পেঁয়াজ দিয়ে একটা ছোঁক মতো দিয়ে দেওয়া হয়েছে। সেই অতটুকু মেয়ে, 6 বছরের একটি মেয়ে, এক হাতা এত ভাত নিয়ে খেতে বসেছে, বড় ডাবুর এক ডাবু ভাত, তার ডাল, আর সেটা খাচ্ছে। গরম ভাত, কোনো দিকে তাকাননি, খেয়েই চলেছে। আমার খালি মায়ের কথা মনে পড়ছে, সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষরা খাচ্ছেন গরম গরম খিচুড়ি, তাই খেয়ে চলছে, আর মা সারদা হাওয়া করছেন। আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ক্ষুধা কি ভয়ঙ্কর জিনিস। স্বামী বিবেকানন্দ এই মানুষজনদের সঙ্গে জন্য এসেছিলেন, এদের কাজ করতে এসেছিলেন, এই অন্তজ শ্রেণী যাদের কেউ ফিরেও তাকায় না তাদের জন্য। এই কারণে তিনি একটি ধর্মসংঘ তৈরি করবার চেষ্টা করেছিলেন, যে সমস্ত মানুষরা তাদের সেবা করবার জন্য নিরন্তর চেষ্টা করেছিলেন। কি নিয়ে যাবে রামকৃষ্ণ মিশন বা তার সেই সংঘবদ্ধ দল মানুষের কাছে কি কি নিয়ে যাবে, কাদের কাছে নিয়ে যাবে বলছেন? সবচেয়ে দিনহীন এবং পদদলিত, তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম শিক্ষা বহন করে নিয়ে যাবে। সুখ দরকার, স্বাচ্ছন্দ্য দরকার, খালি পেটে ধর্ম হয় না। আমাদের রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হলো, 1 মে প্রতিষ্ঠা হবার পর 5ই মে যখন রামকৃষ্ণ মিশনের প্রথম মিটিং হলো, সেখানে রামকৃষ্ণ মিশন কি কাজ করবেন সেখানে ধর্ম বিলবার আগে আরও 2টি কাজ বলা হয়েছে। বলেছে লোককে শিক্ষিতকরণ, শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে পুঁথিগত বিদ্যা আর হাতে কলমে যে ফলে সেটি। 2 হচ্ছে শিল্পে উৎসাহ, শিল্প এবং ব্যবসায় উৎসাহ, এরকম সে লোক প্রস্তুত করে না। 3 হচ্ছে জগতের যাবতীয় ধর্মমত শ্রীরামকৃষ্ণ জীবনে যেরকমভাবে প্রতিভাত হয়েছে সেই জীবনালোকে সেই ভারতীয় ধর্মমতের নানা ভাব প্রচার করা। কি সুন্দর কথা! এই যে প্রথম হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, এইটি যদি না দেওয়া হয়, স্বাচ্ছন্দ্য এবং শান্তি, সুখ এবং স্বাচ্ছন্দ্য যদি না দেওয়া হয়, বাকিগুলো সে বুঝতে পারবে না। যখন সে সুখ স্বাচ্ছন্দ্য পেলে, একটু স্টেবল হলো, তখন তাকে আপনি নীতির কথা বলুন, তখন তাকে ধর্মের কথা বলুন, মানবীয় গুণের কথা বলুন, শিক্ষার কথা বলুন, তখন সে সেগুলো শুনবে। এই রকম মানুষ দরকার যারা দুটোর কাজই করবে। আগের দিন আপনাদের বলছিলাম প্রভানন্দজির কথা, লোকেশ্বরণজি এই কতগুলো ছেলেকে নিয়ে তৈরি করেছিলেন। অশোক্তানন্দজি, প্রভানন্দজি, মুমুক্ষানন্দজি, উমানন্দজি, শিবশঙ্কর চক্রবর্তী, এই কয়েকজন মানুষ, তাদের নিয়ে তৈরি হয়েছিল রামবাগান বস্তিতে। এই আগের দিন আমি যাচ্ছিলাম যখন বলরাম মন্দির, রামবাগান ক্রস করতে করতে যাচ্ছিলাম। রামবাগানের যে রাস্তা সেটা তো ভর্তি হয়ে গেছে বাঁশের চালির কাজে। রাস্তা থেকে বেরিয়ে এখন বড় রাস্তার উপরও দাঁড়িয়ে আছে। এই কাজটি আগে তারা শুধুমাত্র বেতের এই ঝুড়ি বুনত, এই স্পেশালিস্ট নিয়ে এসে তাদের শেখানো হলো। একটি নতুন বিদ্যা তারা শিখলেন, দুর্গাপূজার ওই চালি কত আকর্ষণীয় করা যায়। তারপরে বেত দিয়ে এই বেতের যে বসার যে চেয়ার, আরাম কেদারা কীরকমভাবে তৈরি করা যায়। আগে ছিল শুধু কাঠের আরাম কেদারা, তৈরি হলো বেতের আরাম কেদারা, এবং বেতের নানা রকমের জিনিসপত্র তৈরি হওয়া। শুধু তৈরি হওয়া নয়, লোকশিক্ষা পরিষদ তাদের শিখিয়েছে কেমন করে সেগুলোকে বিপণন করতে হয়, মানুষের দরবারে দরবারে দরজায় দরজায় নিয়ে যেতে হয়। সাধুর কাজ একদল মানুষ তৈরি করা, শুধুমাত্র ধর্ম কথা বলা নয়, মানুষকে নীতি, সুখ, স্বাচ্ছন্দ্য দান করা। আমাদের দেশের লোকের না আছে অভাব, না আছে সমাদর করবার ক্ষমতা, পরন্তু সহস্র বৎসরের পরাধীনতার ফলে উৎকট পরশ্রী কাতরতা এবং সন্দিগ্ধ প্রকৃতির বশে ইহারা যে কোনো নূতন ভাবধারার বিরোধী হইয়া ওঠে। এতৎসত্ত্বেও প্রভু মহান।
কেন এই যে ভাবনা এটি সকলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে না? কেন পড়ছে না? কেন গুটি কতক কয়েকটি মানুষের মধ্যেই এটি সীমাবদ্ধ থেকে যাচ্ছে? তার কারণ হচ্ছে জন্মগতভাবে আমরা অন্যকে কখনো অন্যের ভাব এবং অন্যের কাজকে সমাদর করতে পারি না। তার কারণ হচ্ছে পরশ্রী কাতরতা। এমনকি আগের যে ওনিডার বিজ্ঞাপন আপনাদের মনে আছে কিনা জানি না, সেখানে ক্যাচ লাইন ছিল নেভার সেনভে ওনার্স প্রাইড। প্রথম কথাটাই বলা আছে নেভার সেনভে, যেটা দেখে আপনার এগুলো আপনার প্রতিবেশীরা একবারে তারা জ্বালার মধ্যে কষ্ট পাবে, সেইটি কথা। সেই দিক দিয়ে দেখুন জ্বালা এই ব্যাপারটার সঙ্গে ওনার্স প্রাইড এটা তো পরের কথা, কিন্তু এই জ্বালার মধ্যে দিয়ে বিজ্ঞাপনটা সেই প্রোডাক্টটাকে আমাদের ভেতরে ঢোকানো হচ্ছে। এত নেগেটিভিটি এগুলো আমাদের ভেতরে আছে। সেই কারণে এই নূতন ভাবধারার বিরোধী হয়ে উঠেছেন। কিন্তু ভগবান যে কাজের সহায়ক, শুভ শক্তি যে কাজের সহায়ক, তাকে কখনো পরশ্রী কাতরতা, কখনো নিন্দা সন্দিগ্ধতা দিয়ে আটকে রাখা যায় না। আরতি এবং অন্যান্য বিষয়ে আপনি যাহা লিখিয়াছেন, ভারতবর্ষের সর্বত্র মঠেই সে সকল প্রথা প্রচলিত আছে দেখা যায়, এবং গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলিয়া বেদে উক্ত আছে। ইহার ভালো মন্দ উভয় দিকই আছে। কিন্তু একথা স্মরণ রাখিবেন, আমাদের সম্প্রদায়ের অনন্য সাধারণ বৈশিষ্ট্য এই যে নিজের মতামত বা বিশ্বাস অন্যের ওপর চাপাইবার কোনো অধিকার আমরা রাখি না। আমাদের মধ্যে অনেকে কোনো প্রকার মূর্তি পূজায় বিশ্বাসী নয়, কিন্তু তাই বলিয়া অপরের সেই বিশ্বাসে বাধা দিবার কোনো অধিকার তাহাদের নাই, কারণ তাহা হইলে আমাদের ধর্মের মূলত্ব লঙ্ঘন করা হইবে। অধিকন্তু শুধু মানুষের মধ্যে দিয়াই ভগবানকে জানা সম্ভব। যেমন আলোক স্পন্দন সর্বত্র, এমনকি অন্ধকার কোণেও বিদ্যমান, কেবলমাত্র প্রদীপের মধ্যে উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে। সেইরূপ যদি ভগবান সর্বত্র বিরাজিত, তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষরূপেই কল্পনা করিতে পারি। করুণাময়, রক্ষক, সহায়ক প্রভৃতি ভগবৎ সম্বন্ধীয় ভাবগুলি মানবীয় ভাব। কোনো মনুষ্য বিশেষকে আশ্রয় করিয়া এই সকল গুণের বিকাশ হইতে বাধ্য। তাহাকে গুরুই বলুন, ঈশ্বর প্রেরিত পুরুষই বলুন, আর অবতার বলুন। নিজ দেহের সীমা আপনি যেমন উল্লম্ফনে অতিক্রম করতে পারেন না, মানুষও তেমনি নিজ প্রকৃতির সীমা লঙ্ঘন করতে পারে না। যে গুরু আপনাদের ইতিহাসে বর্ণিত সমুদায় অবতার প্রথিত পুরুষগণ অপেক্ষা শত শত গুণে অধিক পবিত্র, সেই প্রকার গুরুকে যদি কেহ আনুষ্ঠানিকভাবে পূজা করে, তবে তাহাতে কি ক্ষতি হইতে পারে? যদি কৃষ্ণ কিংবা বুদ্ধ পূজা করিলে কোনো ক্ষতি না হয়, তবে তো পুরুষ প্রবর জীবন চিন্তায় বা কর্মে লেশমাত্র অপবিত্র কিছুই করেন নাই। যাহার অন্তর্দৃষ্টি প্রসূত তীক্ষ্ণ বুদ্ধি অন্য সকল একদেশদর্শী ধর্মগুরু অপেক্ষা অধিক ঊর্ধ্বতর স্তরে বিদ্যমান, তাকে পূজা করলে ক্ষতি কি? ধর্ম, দর্শন, বিজ্ঞান অপর কোনো বিদ্যার সহায়তা না লইয়া এই মহাপুরুষই জগতের ইতিহাসে সর্বপ্রথম এই তত্ত্ব প্রচার করিলেন যে সকল ধর্মেই সত্য নিহিত আছে। শুধু ইহা বলিলেই চলিবে না, প্রত্যুত সকল ধর্মই সত্য, আর এই সত্যই জগতে সর্বত্র প্রতিষ্ঠা লাভ করিতেছে। শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ না করে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, যেরকম আছে খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময়, এই স্তবের কোনো জায়গায় তিনি শ্রীরামকৃষ্ণ নামটি শুদ্ধ নেননি, অথচ শ্রীরামকৃষ্ণকে গুণরূপে তিনি পূজা করেছেন। যেরকম ভবসাগর তারণ কারণ হে গুরু বন্দনার যেখানে, এটা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে লিখেছিলেন দেবেন্দ্রনাথ মজুমদার, কিন্তু সেটা তার এমন একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ আছে যে সবাই তার গুরুর জন্য সেই বন্দনাটি গেয়ে থাকেন। বলছেন যে গুরু পূজা আমাদের রীতির ভেতরে আছে। কেন গুরু পূজা আমাদের রীতির ভেতরে আছে? তার কারণ হচ্ছে গুরু আমাদের অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান। এর ভালো মন্দ দুটোই আছে, এবং ভালো মন্দ দুটো কেন? এক হচ্ছে ভালো, গুরুকে যখন পূজা করছি, তার কথা যখন ভাবছি, তার ভেতরের যে ভালো গুণ সেগুলোকেও চিন্তা করছি, এবং সেগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে সম্প্রসারিত হচ্ছে। মন্দ দিকটা এই হচ্ছে, আমার গুরুই শ্রেষ্ঠ আর জগতে সমস্ত গুরু খারাপ,
এই যে একটা একদেশী ভাব, এটাও আসতে থাকে। কিন্তু আমাদের সম্প্রদায়ের অনন্য সাধারণ বৈশিষ্ট্য এই যে নিজেদের মধ্যে অনেকেই কোনো প্রকার মূর্তি পূজায় বিশ্বাসী নয়, কিন্তু তাই বলিয়া অপরের বিশ্বাসে বাধা দিবার কোনো অধিকার তাহাদের নাই, কারণ তাহা হইলে আমাদের ধর্মের মূল তত্ত্বই লঙ্ঘন করা হইবে। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা হচ্ছে আমাদের ধর্মের মূল তত্ত্ব। সত্য এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানাভাবে বলছেন, এইটি বলছেন শাস্ত্র। আমরা আমাদের মতকে কারোর উপর চাপিয়ে দিতে চাই না। হিন্দু ধর্মের এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আমরা কাউকে কারোর মতে চাপিয়ে দিতে পারি না। আমি একে ভালোবাসি, তার মানে যে তোমাকেও ভালোবাসতে, এরকম কোনো কথা নেই। আমরা ভালো নাও বাসতে পারি, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল নাও হতে পারি, কিন্তু তুমি শ্রদ্ধাশীল বলে তোমাকে কোনো রকমভাবে কষ্ট দেবার অধিকার নেই। আমার মনে আছে একজনের কথা আমি খুব হাড়ে হাড়ে জানি। তিনি তার স্ত্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন। আপনাদের যদি কারোর তাকে দেখার সৌভাগ্য হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেখেছেন, বা ছবি দেখার সৌভাগ্য হয়ে থাকলে নিশ্চয়ই দেখেছেন। তিনি বেনারসি পরতেন এবং সারা গায়ে মেয়েদের মতো অলঙ্কার পরতেন। আসলে আমরা বুঝে উঠতে পারতাম না কেন তিনি এটা পরেন। তিনি রাধা ভাবে ভাবিত হয়ে নিজেকে রাধা কল্পনা করে ভাবতেন। শ্রীকৃষ্ণ তার দ্বৈত মধুরভাবে তিনি সাধন করতেন। আমরা বুঝতে পারতাম না, ছেলেবেলায় তাকে দেখতুম কি সুন্দর লাল রঙের বেনারসি পরে আছেন। আমরা কল্পনা করতাম এরপরে যখন প্রণাম করতে যাব বিকেলবেলায় তিনি কি পরে আসবেন, কি পরে আসবেন, কি পরে আসবেন, চিন্তা থাকতো। একটা সময় তিনি ঘর খুলে বেরিয়ে এলেন একটা কালো রঙের বেনারসি পরে, সমস্তটায় গোল্ডেন কাজ করা, হাতে রতনচুর পরা, মান্তাসা পরা, ওপরের হাতে পরা। তিনি যখন হেঁটে আসছেন আর তার সারা গাটি ঢাকা, হাতের এই অংশটি দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। তাকে দেখেছি খঞ্জনি নিয়ে কীর্তন করছেন, রূপর খঞ্জনি এরকম দু হাতে নিয়ে করে করে কীর্তন করছেন। হাঁটতে হাঁটতে গাইতে গাইতে যাচ্ছেন, হরে কৃষ্ণ নাম নয়, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উতলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। আমার এই গান শোনার সুযোগ হয়েছিল তার গলায় যখন সেদিন, সেটা একটা শারদ পূর্ণিমা ছিল, লক্ষ্মী পূজার আগের দিনের, পূর্ণিমার ঠিক আগের দিনের। সারা শিমুলতলা একেবারে সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, তিনি গাইতে গাইতে যাচ্ছেন। তার কাছে গুরুকরণ করেছিলেন কয়েকজন, অনেকেই করেছিলেন। তিনি সমালোচনা করছেন, তিনি করেননি, তিনি গুরুকরণ করেননি। কিন্তু তিনি যে হারে বলতেন আমি দেখতাম, তা সবাই সহ্য করে নিতেন, সবাই ভাবতেন কিন্তু ওই ভাবটি ঠিক নয়। আমার ভালো লাগে না মানে আমি সেটাকে খারাপ বলবো, এই ভাবটিও আমাদের কাছে ঠিক নয়। আমার সুযোগ হয়েছিল এটা খ্রিশ্চান মিশনারি চার্চকে সাহায্য করা, তাদের কাজেতে সাহায্য করা। কিন্তু যে কাজটি আমার ভীষণ খারাপ লেগেছিল সেটা হচ্ছে কনভার্সন করার পদ্ধতিতে। এটি আমি একেবারেই বিশ্বাস করতাম না। তাদের সমস্ত কাজ, সব কিছুর মূলেই হচ্ছে কনভার্স করবে, তাকে তার ধর্মমতে নিয়ে আসবে। সেটি যেন নিয়ে আসতে না পারলেই যেন সব কাজ ফেলিয়ার হয়ে গেল, সব কিছু ভুল হয়ে গেল, কোনোটাই যেন ঠিকঠাক মতো চলছে না, এই রকম একটা ভাব চলতো। এই ভাবটি ভারতীয় ভাব নয়। বলছেন যখন আমরা এই ভগবানকে চিন্তা করি এটি মানুষের মধ্যে দিয়েই প্রকাশিত হয়। বলছেন মানুষের মধ্যে দিয়ে কোন কোন ভাব প্রকাশিত হয়? এক হচ্ছে করুণাময়, দুই হচ্ছে রক্ষক, আরেকটা হচ্ছে সহায়ক। মানবীয় গুণ, এই মানবীয় গুণগুলো যে মানুষের ভেতরে ঘনীভূত হয় তাকে আমরা গুরু বলছি। গুরুর ভেতরে এই মানবীয় গুণগুলোকে আমরা দেখতে পাই। সেই মানুষকে আপনি যাই বলুন না কেন, ঈশ্বর প্রেরিত পুরুষ বলুন না কেন, অবতারই বলুন না কেন, গুরুই বলুন, যেভাবেই বলুন, যার ভেতরে ভগবত এই গুণগুলি বিকাশ হচ্ছেন তাকে শ্রদ্ধা করতে আমরা পারি। বলছেন আমি সেই মানুষের কথা বলছি যিনি শাস্ত্রাদি না পড়েও অনুভবের রাজত্ব গিয়ে দেখেছিলেন যে এই জগতের যা কিছু আছে সকল ধর্মের সত্য নিহিত আছে, সকল ধর্মের সত্য নিহিত আছে। শুধু ইহা বলিলেই চলবে না, প্রত্যুত সকল ধর্মই সত্য। এইটি হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণের জীবন দর্শনের কথা তিনি বারবার বলছেন। কি সেই জীবন দর্শন? না, সেই জীবন দর্শন বলছে যে প্রত্যেক ধর্মমত, প্রত্যেক ধর্মপথ আমাদের সঠিক পথের দিকে যাত্রা করাচ্ছে। এইটি যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের ভীষণ কষ্ট। এটি আমাদের বুঝতেই হবে। সেই মানুষটি যার কথা তিনি বলছেন, যার নাম উল্লেখ না করে বলছেন তার জীবনের বৈশিষ্ট্য কি না, তিনি দেখেছিলেন, তিনি দেখিয়েছিলেন
এ সকল ধর্মে তার নিজের জীবনের অনুভব দিয়ে তিনি দেখিয়েছিলেন সকল ধর্মের মধ্যেই সত্য নিহিত আছে, শুধু ইহা বলিলেই চলবে না, প্রত্যুত সকল ধর্মই সত্য। সব ধর্মের ভেতরে সত্যতা আছে এটা কথা নয়, সব ধর্মই সত্য, আর এই সত্যই জগতে সর্বত্র প্রতিষ্ঠা লাভ করিতেছে। এইবার এসে আসল কথা তিনি বলছেন, কিন্তু এ মত আমরা জোর করিয়া কাহার উপর চাপাই না। আমার গুরু ভাইদের মধ্যে কেহই আপনাকে এমন কথা বলে নাই যে সকলকেই তাহার গুরুকেই পূজা করতে হইবে, ইহা কখনোই হইতে পারে না। পক্ষান্তরে যদি কেহ এইরূপ পূজা করে তবে তাহাকে বাধা দিবার অধিকারও আমাদের নাই। কেনই বা থাকিবে? তাহা হইলে পৃথিবীতে অদৃষ্টপূর্বক অতুলনীয় এই সমাজটি, যেখানে 10 জন মানুষ 10 প্রকার ভিন্ন মত ও ভাব অবলম্বন করিয়া পরিপূর্ণ সাম্যের মধ্যে বাস করিতেছে, বিনষ্ট হইয়া যাইবে। দেবানজি, ঈশ্বর মহান ও করুণাময়, ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আরও বহু কিছু দেখিতে পাইবেন। বলছেন শ্রীরামকৃষ্ণ মতাবলম্বী কোনো সন্ন্যাসী বা শ্রীরামকৃষ্ণ মতাবলম্বী কেউ গৃহী মানুষ, তারা কখনো বলেন না শুধু আমার গুরুকেই পুজো করো। ইদানিং একটি নতুন ট্রেন্ড হয়েছে কানে হাত দিয়ে দেওয়া। গুরু মানে কানে হাত। গুরু কি কানে আছে? গুরু তো হৃদয়ে বসে থাকবেন, আমাদের হৃদয় দেবতা তিনি, তাকে কানের মধ্যে এমনি করে ভরে থাকার। গানের ক্ষেত্রে দেখেছি অনেক সময় গুরুর নাম নেবার সময় কানে হাত দেয়, কারণ কানে গঙ্গা বিরাজ করছেন, স্পর্শ করে গুরুর নাম, গুরু এত পবিত্র নাম, স্পর্শ করে করা যায়। এখন সেই স্টাইলটা এমনি করে হয়ে গেছে, সবাই কানে হাত দিচ্ছে। গানে নয়, গুরু আমাদের হৃদয়ের মধ্যে বাস করবেন। আমরা গুরুকে হৃদয়ের মধ্যে বাসাতে পারি না, কানে থাকেন বলে ওইসব আলতু ফালতু কথা শুনতে থাকি। এক গুরু শিষ্যদের আমি দেখেছিলাম, সে গুরুকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল, বহু বছর ঘর করার সৌভাগ্য হয়েছিল। তাকে নিশিদিন আমি জপ করতে দেখেছি, সর্বাবস্থায় জপ করতে দেখেছি, ভালোতে জপ করতে দেখেছি, মন্দতে জপ করতে, সব সময় জপ করছেন। তার একদল শিষ্য, তার একটি ফেসবুক গ্রুপ চালায়, সে তার একটা নাম আছে, কিন্তু সেই ফেসবুক গ্রুপের একটি কাজ, তুমি এইটি পোস্ট করলে কেন, অমুক তারিখে এইটি খেলে কেন, তমুক তারিখে এইটি খেলে কেন। তাদের একজন কর্তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি বলেছিলাম আপনার গুরু বেঁচে থাকলে দুগালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারতেন, আর বলতেন যে সময় ওই খারাপ কাজ করে নষ্ট করছো সেই সময় বসে জপ ধ্যান করো। আমরা গিয়েছিলাম তাকে কিছু বলতে, মহারাজ বললেন এখন না, এখন নয়, এখন এই সমস্ত কথা পরে শুনবো, এখন বসো একটু জপ করো। আমরা খানিকক্ষণ একটু, এখন জপ কর বলতেন না, আমরা এসো খানিকক্ষণ একটু ভগবানের কথা ভাবি, ভগবানের কথা চিন্তা করি। স্বামীজি বলছেন, আমরা যে প্রত্যেকটি ধর্মতত্ত্বকে শুধু সহ্য করি তাহা নয়, পরন্তু উহাদিগকে গ্রহণ করিয়া থাকি, এবং সেই তত্ত্ব প্রভুর সহায়তায় জগতে প্রচার করিতে আমি চেষ্টা করিতেছি। বড় হতে গেলে, এটা আপনারা অনেক জায়গায় পড়েছেন, স্বামীজি লিখছেন, বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই 3টি প্রয়োজন। 1 হচ্ছে সাধুতার শক্তিতে বিশ্বাস, 2 হচ্ছে হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, আর 3 হচ্ছে যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে চেষ্টা করে তাহাদের সহায়তা। ইংরেজিতে আছে পাওয়ার, এতে গুডনেস, পাওয়ার অফ বিলিভিং গুডনেস, ভালো কিছুতে বিশ্বাস করা, সাধুতার শক্তিতে বিশ্বাস করা। সাধুতার শক্তিতে যদি বিশ্বাস না করি তাহলে আমি কোনোদিন ভালো কিছু করতে চাইব না, উত্তম কিছু করতে চাইব না, কারণ উত্তম কাজ করলে উত্তম ফল পাওয়া যাবে। সেই উত্তমের শক্তিতে যদি বিশ্বাস না করে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনই উত্তম কাজ করে উঠতে পারবো না, এ কথাটা খুব পরিষ্কার। 2 বলছেন হিংসা এবং সন্দিগ্ধভাবে একান্ত অভাব। হিংসা এবং সন্দিগ্ধ ভাব আমাদের নিজেদের ক্রমাগত ছোট করে দেয়, আমাদের এগিয়ে যেতে হবে, নিজেকে এক্সেল করবার উপায়। কেউ ভালো করলো, তাকে হিংসা করে লাভ নেই, সে কেমন করে ভালো করছে এই সন্দিগ্ধ ভেবে ভাব নেই, বরং আমাদের ভাবা উচিত কিভাবে নিজেদের বিকশিত করব। আমরা যখন অন্য সরকারি স্কুলে পড়তাম, অন্য প্রাইভেট স্কুলে পড়তাম, হিন্দু হেয়ারের মতো সরকারি স্কুলগুলোতে প্রত্যেক বছর 1st, 2nd, 3rd হতো। আমরা মনে মনে ভাবতাম নিশ্চয়ই এদের মাস্টারমশাইরা কোয়েশ্চেন বলে দেয়। তাই 11, 12 এই কোয়েশ্চেন জানার জন্যই আমি সরকারি স্কুলে ভর্তি হলাম। এসে দেখলাম এরা ওরমভাবে পড়ায় না, কোয়েশ্চেন পেপার বলে দেয় না, কোয়েশ্চেনও বলে দেয় না। প্রত্যেক দিনের পড়ানো একজন মানুষ তার জ্ঞাতব্য বিষয়টা কি করে পরীক্ষার খাতায় নামাবে, কেমন করে নিজেকে প্রেজেন্ট করবে, সেইটার কথা বলছেন। আমি তো সুন্দরী বটেই, কিন্তু যদি গায়ে একটু হলুদ মাখা যায়, তারপরে একটুখানি স্ক্র্যাবার দিয়ে মুখটা ঘষে এই যে কী সব কালো কালো দাগ থাকে সেগুলো সরিয়ে
তারপরে গরম জলের মধ্যে মুখটা ভাপ দিয়ে তুলে বরফ দিয়ে ভালো করে যদি একটু মুখটা ঘষে দেওয়া যায় তাহলে ঝকঝক করবে। এটাকে যারা আপনারা বলেন ফেসিয়াল। এই যে ও সুন্দর আমি কালো কেন, এটা না ভেবে আমি কেমন করে আমার অন্তর্নিহিত সৌন্দর্যে বিকাশ সাধন করতে পারি সেইটা আমাদের জানা দরকার। এইটা যত আমরা জানতে পারবো তত দেখবেন আমিও তার চেয়ে সুন্দর বা আমার মতো করে নতুন একটা সৌন্দর্যের ফর্ম রাখবো। সেদিনকে দেখছিলাম একজন পাঠিয়েছিলেন যে কালো পুরুষ মানুষ কীরকম সুন্দর হতে পারে। বলছেন শুধু ফর্সা পুরুষ মানুষ শুধু নয়, কালো পুরুষ মানুষও সুন্দর। খুব সম্ভবত সেই যেটা ভিডিওটা আসছিল সেখানটার নাম ছিল টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। এই যে খুব সুন্দর তাতে দেখানো হচ্ছে যে সবসময় যে গায়ের রং ফর্সা হতে পারবে, সবসময় যে টিকালো নাক হতে পারবে, সবসময় যে টানা টানা চোখ হতে হবে তা না। প্রত্যেকে কেমন ব্যক্তিত্বের দিক থেকে, ব্যক্তিত্বের মধ্যে দিয়ে কেমন করে সে তার সৌন্দর্য ফুটিয়ে উঠবে। সকলকে কাউকেই খুব সুন্দর দেখতে নয়, কিন্তু প্রত্যেককে যখন প্রেজেন্ট করছে নিজেকে, বলছে নিজের কথা, নিজের অন্তর্নিহিত ভাবকে বলছে, মনে হচ্ছেন সোনা ফসলছে। 3 নম্বর বলছেন যারা সৎ হইতে এবং যাহা কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট হবে তাদের সাহায্য করা। বি গুড অ্যান্ড হেল্প আদার্স ওয়ান্ট টু বি গুড। নিজে ভালো হও এবং অন্যরা যারা ভালো হতে চায় তাদের সাহায্য করো। এই যে এরোপ্লেনে দেখবেন একটা কথা বলা হয়, যখন অক্সিজেন মাস্ক নেমে পড়বে তখন সবার আগে নিজের মুখে অক্সিজেন মাস্কটা লাগান, তারপরে অন্যকে সাহায্য করুন। ওই যে আগে নিজে ভালো হন এবং তারপরে অন্যরা যারা ভালো হতে চাইছে তাদের সাহায্য করুন। কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। যদি আপনি কখনো পাশ্চাত্য দেশে আসেন তবে এতদ্বাসীর মধ্যে এই হিংসার অভাবই সর্বপ্রথম আপনার নজরে পড়িবে। ভারতবর্ষে 3 জন লোকও 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করিবার শিক্ষা লাভ করিব? এই কয়েকদিন আগে, খুব সম্ভবত 3 তারিখ বোধহয়, আমাদের একটা মিটিং এখানে ডাকা হয়েছিল। প্রত্যেক বছর শীতকালে আমাদের একটা উৎসব হয়, বার্ষিক উৎসব, 3 দিনের জন্য উৎসব হয়। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি, শেষ হবে 10ই ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি, শেষ হবে 27শে ফেব্রুয়ারি। অতএব যে বর্ষা ঠান্ডা কম অথচ বেশ একটু প্লেজেন্ট ভাব, গরমও বেশি নয়, এরকম যে সময় উৎসবটা হয় বসন্তের একটা ঋতুতে, সেই সময় আমাদের উৎসব করা সম্ভব নয়। তার আগে দেখা যাচ্ছে সরস্বতী পূজা আছে, এই সমস্ত 26শে জানুয়ারি সব আছে। এই করে 17, 18, 19 এই প্রথম প্রস্তাব রাখা হলো। এই 3 দিন 16, 17, 18 এই 3 দিন উৎসব হবে, এইটি ঠিক হলো। একজন ছুটতে ছুটতে এসেছে, বলছেন দেখবেন ওতে যেন অমাবস্যা না পড়ে, কৃষ্ণপক্ষের মধ্যে না হয়। কেন কৃষ্ণপক্ষের মধ্যে না হয়? রাত্রে বাড়িতে যেতে খুব কষ্ট হবে। আপনার হাতে তো টর্চ থাকবে, বাড়িতে যেতে কেন কষ্ট হবে? বলছেন না, টর্চ দিয়ে হবে না, চাঁদের আলোয় যাব। তিনি ঝগড়া করছেন, কি ঝগড়া করছেন। আবার একজন বললেন আমাদের মাঘ মেলা শেষ হবেনি, তার মধ্যে আপনারা মেলা শুরু করে দিলেন, এটা ঠিক নয়। আমরা চুপ করে বসে দেখছি 18টা গ্রামের মানুষজন এসছেন, 18 জন মানুষ 18 রকমের কথা বলছেন, কেউ আর আসল পয়েন্টে আসছে না। তবে যখন ধমক দেওয়া হলো, বলা হলো আপনারা আসবেন আসবেন না আসবেন না আসবেন, আমাদের মেলা হবে 16, 17, 18। সবাই বললেন আমরা তো মতামত অন্যরকম প্রকাশ করেন, ঠিক আছে 16, 17, 18 হবে। এবার বক্তা কারা কারা আসবেন? ভাগ্যিস ঈশাত্মানন্দজি নাম বলেননি, ওরা সর্বপ্রিয়ানন্দ অব্দি বলেছিলেন। যদি সর্বপ্রিয়ানন্দজিকে নিয়ে আসতে পারেন প্লেন ভাড়া করে, সর্বজ্ঞানন্দজিকে যদি ইম্ফল থেকে নিয়ে আসতে পারেন আমাদের এখানে গাইবার জন্য, তিনি একটু বাউল গেয়ে শোনাবেন। আমি শুনছি, চুপচাপ বসে বসে শুনছি, একে চাই তাকে চাই ওকে চাই, এরকম বলেই চলেছেন। এমন অ্যাবসার্ড কথা বলছেন। এক জায়গায় সেদিনকে গেছিলাম, তারা উৎসবে চাইছেন পূজনীয় দীপ্তি প্রকাশ মহারাজকে, পূজনীয় চন্দ্রকান্তানন্দজি মহারাজকে, যারা অফুলি বিজি, 1 জানুয়ারি যারা সত্যি সত্যি বিজি, তাদের সকলকে চাইছেন। এবং তাদের সবার ইচ্ছা একসঙ্গে 3-4 জন এরকম গ্যালাক্সি অফ স্টার্স তারা চলে আসে, মারামারি করছেন, কিছুতেই এক জায়গায় আসতে পারছেন না। শেষকালে এত বেশি মতদ্বন্দ্ব, আমরা মিটিংটা থামিয়ে দিলাম। বললাম যে এখন
অন্য চিন্তা চমৎকার, বুদ্ধিমান হয় বুদ্ধিহারা। অন্য চিন্তা চমৎকারা, বুদ্ধিমান হয় বুদ্ধিহারা। অতএব এখন দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে, আজকে প্রসাদ পেতে যান। তবে বক্তা কে হবে সেটা আমরা ঠিক করে দেব। রামায়ণ হবে না কবি গান হবে না পালা গান হবে না যাত্রা হবে, যাত্রা হলে মেয়েদের নিয়ে হবে না মেয়েদের ছাড়া হবে। ছেলেরা মেয়ে সাজবে, ছেলেরা এগিয়ে এসেছে, আমরা মেয়ে সাজতে রাজি আছি, কিন্তু অন্যরা তাদের পুরুষদের মেয়ে দেখতে রাজি না। সে নিয়ে কি মারামারি, তুই গতবার মেয়ে সেজেছিলি, তোর লজ্জা করে না, তুই এরকম করেছিলি, তুই এই ভুল করেছিলি, সে মারামারি আমি চুপটি করে বসে বসে দেখছি। স্বামীজির এই কথাটা মনে পড়ছে। এই যে আমরা মতবিরোধ, কেউ কারুর মত শুনতে চাই না, তার কারণ হচ্ছে হিংসা। অন্য কেউ ভালো হয়ে যাক, আমাকে একজন এসে বলে আপনি ওর মতটা শুনলেন, আমার মতটা কেন মানলেন না? তিনি বলেছিলেন প্রথমেই 16, 17, 18 হোক, তারপরে যখন সর্বসম্মত ওই দিনটাই হলো, খুব রাগ। এমন নয় যে 16, 17, 18 তার আপত্তি আছে। ওই মিস্টার গৌড় তিনি বলেছিলেন আমরা কেন তার কথাটাই শুনলাম, অতএব সেটি তার ভেতরে ভীষণ আপত্তি। এইরূপ একটি জাতির মধ্যে বিশেষ করিয়া বাংলাদেশে এমন একদল লোক সৃষ্টি করা, যাহারা মতের বিভিন্নতা সত্ত্বেও পরস্পরের সহিত অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার এই সূত্রে আবদ্ধ থাকিবে, ইহা কি বিস্ময়কর নহে? এই দলের সংখ্যা ক্রমশ বর্ধিত হইবে। এই অদ্ভুত উদার ভাব অপ্রতিহত বেগে সমগ্র ভারতবর্ষে ছড়াইয়া পড়িবে এবং এই দাস জাতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকট অজ্ঞতা, ঘৃণা, প্রাচীন মূর্খতা, জাতিবিদ্বেষ ও হিংসা প্রভৃতি সত্ত্বেও সমগ্র দেশকে বিদ্যুৎ শক্তিতে উদ্বুদ্ধ করবে। সর্বব্যাপী বদ্ধতার এই মহাসমুদ্রের মধ্যে যে কয়েকটি মহাপ্রাণ মনীষী শৈলের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, আপনি তাহাদের অন্যতম। ভগবান আপনাকে নিরন্তর আশীর্বাদ করুন। এটা হচ্ছে কথা, সমস্ত কিছুর মধ্যে এরা সোজা হয়ে দাঁড়াবে। আপনারা অনেকেই জানেন শিকাগো শহরে আমাদের একটি চার্চ কেনা হয়েছে। একটা সময় খ্রিশ্চানরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য শিকাগোর পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে আহ্বান করেছিলেন। এই সারা পৃথিবীর মধ্যে খ্রিশ্চান ধর্ম শ্রেষ্ঠ, এইটা জগৎকে প্রমাণ করার জন্য। আজকে সেই শিকাগো শহরে তাদের নাকের গোড়ায় একটি হিন্দু সংস্থা একটি চার্চ কিনে নিয়েছে এবং সেখানে যীশুখ্রিস্টের বদলে শ্রীরামকৃষ্ণের মূর্তি বসেছে। সব ধর্মমতের মানুষজনের যাতে প্রার্থনা করতে হয় তার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে মাঝে মাঝে ইন্টারফেইথ, ইন্টাররিলিজিয়াস এই আলোচনা চক্রের কাজ চলছে। পৃথিবী বদলাচ্ছে, স্বামীজির স্বপ্ন দেখা বৃথা হয়নি। কয়েকজন মানুষ তাদের তিনি তৈরি করে যেতে চেয়েছিলেন, যাতে জাতি, ধর্ম, দল, মত সব কিছুর ঊর্ধ্বে উঠে এক নতুন জীবন, নতুন এক সকাল মানুষকে উপহার দেবে। আমরাও সবাই সেই দিনের জন্য অপেক্ষা করে আছি। সবে সূর্যোদয় হচ্ছে, দিকচক্রবালে একটুখানি আলো দেখা গেছে। আমি জানি না বেঁচে থাকতে থাকতে দিনের আলো দেখে যেতে পারবো কিনা, অতটা আয়ু আছে কিনা, কিন্তু খুব বিশ্বাস আছে দিন একদিন আসবে, যেদিন স্বামীজির এই ভাব সূর্যের আলোর মতো আমাদের প্রত্যেকের জীবনে মাখামাখি হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার পরের দিন আমরা এর পরের অংশ থেকে শুরু করব। ওম প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।